নমস্কার, দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। পার্ক স্ট্রিটের ছবিটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম। সন্ধেবেলা, সন্ধে পেরিয়ে রাতের দিকে এগোচ্ছে এবং এখন পার্ক স্ট্রিট ঠিক কীভাবে সেজে উঠেছে, কারণ আমরা জানি 24 ডিসেম্বর থেকে আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট এবং কার্যত নতুন বছর অর্থাৎ 2025-এর প্রথম দিন পর্যন্ত কিন্তু এই পার্ক স্ট্রিটে সেলিব্রেশন চলে এবং ঠিক কীভাবে সেলিব্রেশন চলছে এবং মানুষের ভিড় কতটা, সেটাই আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য। যে কাতারে কাতারে মানুষ কিন্তু এই অ্যালেন পার্কের সামনে আসছে। সাময়িকভাবে অ্যালেন পার্ক বন্ধ রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনোভাবে এড়ানো যায় তার জন্যই কিন্তু 24 ডিসেম্বর, 25 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর বন্ধ রয়েছে অ্যালেন পার্ক। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভিড় তা কিন্তু অ্যালেন পার্ক চত্বরে চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই পুরনো বছরের শেষ এবং নতুন বছরের আগমনের সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক ঘড়ির কাঁটায় যখন 8:45 বলা চলে, আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছু ঘন্টার অপেক্ষা বলা চলে, তারপরেই নতুন বছরের সূচনা। এবং তারপর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে জনঢল তা কিন্তু পার্ক স্ট্রিটে চোখে পড়ার মতন। স্বাভাবিকভাবেই উৎসব মুখর বাঙালি এবং তার জন্যই কিন্তু সেলিব্রেট করতে তারা পার্ক স্ট্রিটে চলে এসে। ছোট থেকে বড় সকলেরই ভিড় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং রং বেরঙে যে হেয়ার ব্যান্ড তা কিন্তু ইতিমধ্যে পরনে রয়েছে এবং আমি সেই ছবি আপনাদেরকে সরাসরি দা ওয়ালের পর্দার মাধ্যমে দেখাচ্ছি। কি নাম তোমার? अच्छा, এটা কে কিনে দিয়েছে? মাতার যে हेयर बैंड এটা কে কিনে दिए? हिंदी में बोलिए। हिंदी में। अच्छा, ये हेयर बैंड किसने खरीद दिया आपको? मम्मी ने। कैसा लग रहा है ये वाइब? अच्छा लग रहा है। कैसा सेलिब्रेशन कैसा हो रहा है? अच्छा हो रहा है। যে কথাটা আমরা বলছিলাম যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভিড় এই পার্ক স্ট্রিটে অর্থাৎ অ্যালেন পার্কের সামনে এবং সেই ছবি আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে মানুষের যে জনঢল তা কিন্তু কার্যত দেখা যাচ্ছে। এবং আরও একটা কথা জানিয়ে রাখা ভালো যে অন্যান্য বছর পার্ক স্ট্রিটে এই সময় অর্থাৎ রাত 9টা নাগাদ যা ভিড় থাকে তার তুলনায় কিছুটা হলেও কম হলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই যে ভিড় নেই বা মানুষের যে জনঢল নেই তা কিন্তু একদমই নয়। মানুষের যে ভিড় তা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি এবং চারিদিকে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা কিন্তু পরনে পরে বা পরে স্যান্টা টুপি আমরা দেখতে পাচ্ছি। ক্রিসমাস ইভ কেটেছে কিন্তু বড়দিনের যে ছুটি তা কিন্তু এখনও চলছে, সেটাই প্রমাণ। আমি কথা বলার চেষ্টা করব যে কোথা থেকে আসা হয়েছে, বাড়ি কোথা? দমদম থেকে। আচ্ছা, দমদম থেকে। খুব সুন্দর লাগছে হেয়ার ব্যান্ডটা পরে। সেকেন্ডলি নতুন বছর, আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে দাঁড়িয়ে নতুন বছর কিভাবে শুরু করার ইচ্ছে রয়েছে? নতুন বছর, নতুন এইমস আছে কিছু, সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার ইচ্ছা আছে। এই তো ভালোভাবে হ্যাপি নিউ ইয়ার আপনাকে। এখনো হ্যাপি নিউ ইয়ার হয়নি, আর কিছুক্ষণের অপেক্ষা। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। আরও একটা বিষয় জানতে চাইবো, 2024 অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এমন কি ভুল 2024-এ করে ফেলেছেন 2025-এ করতে চান? না, এমন কোনো ভুল আমি করিনি। কোনো রিগ্রেট নেই? না 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 না। আর রেজলিউশন কি থাকছে নিউ ইয়ারের রেজলিউশন? নিউ ইয়ারের রেজলিউশন আছে নিজেকে আরও ইমপ্রুভ করার। একদমই ধন্যবাদ আপনাকে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যে মানুষের জনঢল তা কিন্তু চোখে পড়ার মতো। অন্যান্য বছর এই সময় আরেকটু বেশি ভিড় হয়, তবে এখন ভিড় নেই এমনটাও বলা চলে না। বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের রং বেরঙের যে হেয়ার ব্যান্ড, টিয়ারা তার পরে তা কিন্তু তারা কিন্তু চলে আসছে এই পার্ক স্ট্রিটের বুকে। এবং এর আগের লাইভেই আমরা কথা বলছিলাম, একজন জানালেন যে পার্ক স্ট্রিটে না আসা মানে হচ্ছে দুর্গাপুজোয় বাগবাজারে না আসার মতো। এবং আমি জানি না ঠিক দুর্গাপুজোর সঙ্গে এই সেলিব্রেশনের কোনো মিল রয়েছে কিনা, সেটা আপনারা ভালো করে বলতে পারবেন। কিন্তু যা দেখতে পাচ্ছি আমরা পার্ক স্ট্রিটে তা হচ্ছে আলোর রোশনাইতে সেজে উঠেছে শহর কলকাতা সহ পার্ক স্ট্রিট এবং চারিদিকে খুশির মেজাজে সাধারণ মানুষ। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই নতুন বছর। এবং নতুন বছরের আগে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত মজাদার মেজাজে সাধারণ মানুষ। গাড়ি চলাচল পার্ক স্ট্রিটে স্বাভাবিক রয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে 25 ডিসেম্বরে যে গাড়ি চলাচল বন্ধ ছিল, অর্থাৎ 4টে থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে আজ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং ছোট থেকে বড় সকলেই এই যে উৎসব, এই যে সেলিব্রেশন তাতে মজা করতে, আনন্দ করতে চলে এসছেন পার্ক স্ট্রিটে। এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দ্য ওয়ালের পর্দার মাধ্যমে তুলে ধরছি। এবং যেখানেই আমরা দেখতে পাচ্ছি সেখানেই কিন্তু ছুটির মেজাজে, খুশির মেজাজে
এবং বড়দিন থেকে যে ছুটি শুরু হয়েছে তা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই নতুন বছর পর্যন্ত সেই ছুটি চলবে। সুন্দর একটা ক্রিসমাস ট্রি এখানে করা হয়েছে এবং তার সামনে দাঁড়িয়ে কিন্তু ছবি তোলার যে পর্ব তা সেরে ফেলছে সাধারণ মানুষ। আচ্ছা, ছবি তুলতেই হবে, এইভাবেই ছবি তুলতে হবে, কি বলছে মা পাশ থেকে? ভালো করে পোজ দেওয়ার আচ্ছা, জন্য। ভালো করে মা শিখিয়ে দিচ্ছে পোজ দেওয়ার জন্য। আর এই যে হেয়ার ব্যান্ড গুলো কেনা হয়েছে, কিভাবে সেলিব্রেশন চলছে, কিভাবে আনন্দ করা হচ্ছে, আর কিছু ঘন্টার অপেক্ষা। খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। এই তো বছরের শেষ আজকের দিনটায়, সামনের বছরে অনেক কিছু আশায় আছি, দেখা যাক। আচ্ছা, সামনের বছর আশায় আছেন। হ্যাঁ, নিউ রেজলিউশন কি থাকছে তাহলে নতুন বছরে? নতুন বছরে তো অনেক কিছুই আছে। মায়ের কি স্বপ্ন মেয়েকে নিয়ে? ভালো করে পড়াশোনা করো, ভালো পড়াশোনা বাদ দিয়ে, কারণ আজ তো পুরোনো বছরের শেষ, পড়াশোনা কার্যত এখন স্কুল স্টুডেন্ট মনে হচ্ছে নাকি? স্কুল স্টুডেন্ট, পড়াশোনা তো বন্ধ হয়েছে এখন কিছুটা হলো। পড়াশোনা বাদ দিয়ে মায়ের কি ইচ্ছে রয়েছে? আর ভালো থাকি যেন জীবনে, সেম এখান থেকেও আছে যে ভালো থাকে সবাই। আর এই হাতের গোলাপটা কে কিনে দিয়েছে? বাবা মাকে কিনে দিয়েছে। বাবা মাকে কিনে দিয়েছে। আমি আরো একবার বলবো তাহলে, বাবা মাকে যখন কিনেই দিয়েছে আমাদের ক্যামেরার সামনে একবার বাবা মায়ের হাতে তুলে দিই। অসাধারণ একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে গোলাপ ফুলটা তুলে দিলেন, তিনটে কেন? শত্রু হবে না বউ? চারটে দেয় না, আচ্ছা, নাকি আপনারা তিনজন বলে তিনটে গোলাপ ফুল কিনে দিয়েছেন? সেটাই হবে। বউ বলে শত্রু হয়। আচ্ছা, বউ শত্রু হয় না? শত্রু হয় কি বলছে? হয় না। আচ্ছা, দর্শকদের জন্য যদি অ্যাডভান্স একটু হ্যাপি নিউ ইয়ার উইশ করে দেন একসঙ্গে। হ্যাপি নিউ ইয়ার। একদমই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন এটাই। বছর ভালো করে কাটাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা সকলেই রাখছেন। এবং পার্ক স্ট্রিটে যে জমজমাট ছবিটা তা কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরছি। চারিদিকে কি ছবি রয়েছে, সাধারণ মানুষের কি ছবি তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এখন। আচ্ছা, গাড়ি চলাচল পার্ক স্ট্রিটে স্বাভাবিক রয়েছে। পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বরে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল অ্যালেন পার্ক পর্যন্ত। তবে এবারে অর্থাৎ 31 ডিসেম্বরে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও কলকাতা পুলিশের তরফেও কিন্তু বিশেষ নজরদারি চলছে। ডিসি র্যাঙ্কের অফিসার রয়েছেন এই পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও মহিলাদের সুরক্ষার জন্য ভেনাস টিম থাকছে, তারা স্কুটিতে করে, বাইকে করে এই যে পার্ক স্ট্রিট চত্বর তারা ঘুরে বেড়াচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। আমি কথা বলার চেষ্টা করবো। খুব এক্সাইটেডলি হাই বলেছে। তোমাকে প্রথমেই হাই, এবং নতুন বছরটা কিভাবে শুরু করবে সেটা আগে বলো। বলো। প্রথমে আমরা নিকো পার্ক যাবো, তারপর শুরু করবো। আচ্ছা, কালকে নিকো পার্কের প্ল্যান আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কোথায় যাওয়া হবে? তারপর এখনো কিছু ডিসাইড হয়নি, নিকো পার্কে গিয়ে ডিসাইড নিকো পার্কে। আর এই যে পার্ক স্ট্রিটে আসা হয়েছে, বাবাকে কি জোর করে আনানো হয়েছে? পার্ক স্ট্রিটের ভিড়টা তো অনেক ভিড়। হ্যাঁ, ভিড় তো অনেক, কিন্তু খুব মজা এখানে। আচ্ছা, আমি আপনাকেও আসতে বলবো। ফ্যামিলি যখন একসঙ্গে ফ্রেমে থাকে তখন সেটা দেখতেই সুন্দর হয়। এই যে মেয়ে বলছে কালকে নিকো পার্কে যাওয়া হবে, প্রথম দিন থেকে ঘোরা ফেরা দিয়ে শুরু হচ্ছে, তাহলে বছরটা কেমন কাটবে বলে মনে হয়? মোটামুটি এরকমই কাটে আমাদের আচ্ছা, সব সময়। আর 2024 সালে এমন কি করতে পারেননি যা 2025 সালে করবেনি? 2024 সালে যেগুলো ইনকমপ্লিট ছিল আমাদের, মানে কিছু কিছু মানে সামহাও কিছু ইনকমপ্লিট, সেগুলো 2025 সালে সেগুলো ভাবছি যে কমপ্লিট করার, মানে কিছু কিছু ড্রিম আছে যেগুলো ইনকমপ্লিট ছিল, আচ্ছা, সেগুলো। বাবার কি স্বপ্ন থাকছে? স্বপ্ন এটাই, নতুন বর্ষে নতুন স্বপ্ন, মানে নতুন কিছু করার মতো, ভালো থাকার সবাইকে নিয়ে। বাকি সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তুমি একবার বলে দাও তাহলে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই তো আদো শব্দে হ্যাপি নিউ ইয়ার উইশ করে গেল আপনাদেরকে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করছেন এই পার্ক স্ট্রিট চত্বরে, এবং রাত যত বাড়ছে ভিড়ের যে ঘনত্ব তা কিন্তু বেড়েই চলেছে। এবং স্বাভাবিকভাবেই যে ছবিটা পার্ক স্ট্রিটে অন্যান্য বছর দেখা যায়, সেই একই রকম ছবি কিন্তু এ বছরেও দেখা যাচ্ছে। অ্যালেন পার্ক বন্ধ রয়েছে, তবে অ্যালেন পার্কের বাইরে থেকেই কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ঘুরে যাচ্ছেন।
এবং বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছে, সেই অ্যাক্সেসরিজ কেনাকাটিও চলছে। এবং কলকাতা পুলিশ তাদের কিন্তু নিরাপত্তার দায়িত্বের দিক থেকে অটুট বলা চলে। এবং চারিদিকে একটা খুশির মেজাজে, ছুটির মেজাজে শহর কলকাতা। আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, এবং পার্ক স্ট্রিটের ছবি আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে দেখাচ্ছে এই মুহূর্তে। এবং কখনো কখনো যদি মনে হচ্ছে ভিড়টা একটু কমে যাচ্ছে, কিন্তু তারপরে যে লটে অর্থাৎ এক লট যখন মানুষ আসছেন তখন কিন্তু সেই খামতিটা কোথাও গিয়ে মিটে যাচ্ছে। এবং সাধারণ মানুষের যে ভিড় তা কিন্তু আপনাদেরকে সরাসরি দ্য ওয়ালের পর্দার মাধ্যমে তুলে ধরছি এই মুহূর্তে। এবং ঘড়ির কাঁটায় প্রায় 9টা বাজতে চললো। আর কিছু ঘন্টার অপেক্ষা, আর কিছু ক্ষণের অপেক্ষা, তারপরে 365 দিন 366 দিনের যে বছর, অর্থাৎ একটা গোটা বছর 2024 সাল তা শেষের পথে। এবং 2025 অর্থাৎ নতুন ভোরের স্বপ্ন দেখবে শহর কলকাতা সহ এই রাজ্যবাসী, এই ভারতবাসী, এবং ভারতের গণ্ডি পেরিয়ে হয়তো বিদেশবাসীও। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে 2025 সালের যে নতুন বছর, নতুন ভোরের স্বপ্ন, তা কিন্তু স্বপ্ন দেখার যে দিন গোনা তাও কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ একটি করে দিন যাওয়া মানে নতুন যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে চলার একটি করে দিন। এবং চারিদিকে সেলফি তোলা চলছে। এই যে মুহূর্ত, সেই মুহূর্ত স্মৃতির পাতায় তুলে রাখার চেষ্টা চলছে, এবং সেই সমস্তই আপনাদের সামনে এখন তুলে ধরছি আমরা দ্য ওয়ালের পর্দার মাধ্যমে। গাড়ি দেখ না। এবং কোথাও গিয়ে কলকাতা পুলিশ তৎপর, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শহর কলকাতায় না ঘটে, তার জন্য কলকাতা পুলিশও কার্যত প্রস্তুত। মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা বাহিনী থাকছে, ভেনাস টিম, তারা স্কুটিতে করে করে, বাইকে করে করে চারিদিকে ঘুরে বেড়াবেন। এবং মদ্যপ অবস্থায় যদি কোনো যুবক বা কোনো যুবকের বাহিনী কোনো মহিলাকে উত্ত্যক্ত করে, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য তৎপর কলকাতা পুলিশ। এবং ডিসি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন এখানে নিরাপত্তার দায়িত্বে। নিরাপত্তার দায়িত্ব অটুট রয়েছেন, এবং গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে পার্ক স্ট্রিটের বাইরে। এবং ঠিক যে জায়গাটায় ভিড় প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে এই ক্রিসমাস ট্রির সামনেটায় ছবি তোলার মহড়া চলছে। ছবির লাইনে দাঁড়িয়ে আছেন তখন একটু কথা বলে নেওয়াই যায়। মেয়ে পাশে, মেয়ে একটু লজ্জা পেয়ে পাশ থেকে পড়া জিজ্ঞাসা করবো না আজকে। কিভাবে সেলিব্রেশন চলছে? জাস্ট স্টার্টেড, সবে বেরিয়েছে। পুরোনো বছরে এমন কি করতে পারেননি যা নতুন বছরে করবেন? না, সেরকম সবই করতে পেরেছি। রেজলিউশন যদি বলে ওই একই যা হয়, ওয়েট লস। মায়ের ওয়েট লসে মেয়ে কি সাহায্য করে? খাওয়া দাওয়ার ক্ষেত্রে নাকি মেয়েরও জাঙ্ক ফুড চলে? মা অনেক মেনটেন আমার থেকে বেশি। মা অনেক মেনটেন, তো তোমার তো মেনটেন করা আরো উচিত। করি, বাট কলেজে গেলে একটু। তো আজকে জাঙ্ক ফুডের মধ্যে কি কি খাওয়া হবে? কারণ আজকে তো বিশেষ দিন, আজকে মনে হয় ডায়েট কোনো ব্যাপার নেই, আজকে যা ইচ্ছে যা পাবো দেখা যা যাক। পাবো তাই খাবো। হ্যাঁ। আচ্ছা, তুমি বলো নতুন বছর কিভাবে কাটাতে চাও, যেটা তুমি করতে পারোনি সেটা তুমি করতে চাইবে 2025-এ, ঠিক কিভাবে? অনেক ঘুরতে চাই আর অনেক ঘুরতে হ্যাঁ। পারমিশনটা দেয় মা বাড়ি হ্যাঁ, থেকে? সেটা দেয়। পারমিশন দেয়। আচ্ছা, কে কে আছে সঙ্গে যদি পরিচয় করিয়ে দাও। আমি, মা, বাবা আর আঙ্কেল। আচ্ছা, সপরিবারে নতুন বছর সেলিব্রেশনে এসছো, আপনারা যদি বলেন যে এই যে পার্ক স্ট্রিটের ভাইব,
সেটা কি আপনাদের সময় তো নিশ্চয়ই ছিল না, আপনারা যখন বেড়ে উঠেছেন। সেখানে দাঁড়িয়ে এই ভাইবটা কেমন লাগছে? এটা জেনজি বলে যে ভাইব, এই ভাইবটা কেমন লাগছে? না, এখন তো খুবই ভালো লাগছে এটা। আর আমি সবচেয়ে ভালো লাগছে আমি আমার পরিবারের সাথে আছি, এনজয় করছি। আগামী বছর সবার ভালো কাটুক, এটা আমি সবার জন্য একটা বার্তা দারুণ আশা করেছেন। আপনাকেও জানতে চাইবো, এই যে ভাইবটা, সেই ভাইবটা কেমন লাগছে? না, ভাইবটা তো ভালো, এখনো তো ক্রাউড সেইভাবে হয়নি, পরে আরো ভিড় হবে, তখন ভালোই লাগবে। একদম। ছোট ছোট খুদেদেরকে আমি পেয়ে গিয়েছি। আমি তোমাদের নাম প্রথমে জানি না, তোমাদের নাম বলো একে একে। ঋতুজা চৌধুরী। আচ্ছা, তোমার? অভিষিক্তা রথ। আর তোমার? অনুষ্কা রথ। আচ্ছা, অদ্রিজা চৌধুরী। তোমরা কি সবাই স্কুল ফ্রেন্ডস নাকি নেইবার, মানে প্রতিবেশী? নেভার। এই বাবা, এই মা পাশ থেকে শিখিয়ে দিচ্ছে। কি 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 করলে আজকে বলো? আজকে আমরা এখানে পার্ক স্ট্রিটে এসেছি আমার বোনদের সাথে, খুব মজা করছি, ফুল ফ্যামিলি আছে, খুব মজা হচ্ছে এখানে। আচ্ছা, খুব মজা হচ্ছে তো বুঝতে পারি। সুন্দর মেকআপ করা হয়েছে, মাথায় টিয়ারা পরা হয়েছে। সব থেকে বেশি কে খেলো বলো? কি কি খাওয়া হলো? এবং এ বাবা, তাহলে কি কি খাবার প্ল্যান আছে বলো? রোল, চাউমিন রোল, মানে বাইরের খাবার বাবা মা অ্যালাউ করছে? যে বাইরের খাবার আজকে একটুখানি রেস্ট্রিকশন কম আছে। আজকে নো। কি নো? কি নো? কোন বিষয় নো বলছো? বাবা মা অ্যালাউ করছে না। বাবা মা বাইরের খাবার, বাবা মাকে কি আমি বলবো একটুখানি বাইরের খাবার খাইয়ে দেওয়ার জন্য? আচ্ছা, শরীর অসুস্থ হতে পারে। বাহ, ওর কিন্তু বেশ সুন্দর জ্ঞান। শরীর অসুস্থ হতে পারে, তাহলে তুমি কিছু আইসক্রিম যখন খাবে ওকে দেবে না, ঠিক আছে? অসুস্থ হবে তো শরীর। আমি আইসক্রিম খাবো না আজকে। আচ্ছা, খাবে না। নতুন বছরের শুরু আর কিছুক্ষণের মধ্যে, দর্শকদের যদি একটুখানি অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিলাম। হ্যাপি নিউ ইয়ার। একদম, হাত তুলে হ্যাপি নিউ ইয়ার। এই ছবিটাই হয়তো শহর কলকাতা দেখতে চাই, এবং শহর কলকাতা কাউকে হতাশ করে না, কারণ যে কোনো ফেস্টিভ্যাল হোক শহর কলকাতা একেবারে রেডি, এবং তার জন্য পার্ক স্ট্রিট রেডি হয়ে গিয়েছে, কারণ আলোর রোশনাইতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। এবং অ্যালেন পার্কের বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। এবং সেলফি তোলার হিড়িক চলছে। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ নির্বিশেষে শহর কলকাতা কিন্তু ফেস্টিভ মেজাজে রয়েছে, এবং আমরা জানি যে এই শহর কাউকে হতাশ করে না, কোনো ফেস্টিভ্যালকে হতাশ করে না, এবং এটাই তার সব থেকে বড় প্রমাণ। না, এটা দিয়ে কি বেরোনো যাবে? তাহলে উপর দিয়ে বেরিয়ে আপনারা অনেকটা ঘুরতে হবে। পার্ক স্ট্রিটে যান চলাচল অর্থাৎ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের গাড়ি চলাচলে সমস্যা নেই, এবং সেখানে দাঁড়িয়ে টানা গাড়ি চলছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে সমস্ত 24 কিংবা 25 আচ্ছা, ছোট্ট ছোট্ট কি নাম তোমাদের? নাম বলো। তাকদীর দরবার। হ্যাঁ, তাকদীর দরবার। আচ্ছা, তোমার? দিব্যান দাসওয়াল। আচ্ছা, তুমি একটুখানি দর্শকদেরকে আগের থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার উইশ করে দাও তো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ক্রিসমাস। একদম একদম। এবং ছোট খুদে থেকে শুরু করে বড় সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন পার্ক স্ট্রিটে, এবং পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও বলবো একটুখানি আমার ক্যামেরা পার্সনকে সে ছবি দেখানোর জন্য। তোমার তো ওইদিকে জায়গা, এখানে ঢুকে যাও, তোমার এখানে ঢুকেছো কেন? তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, এখানে ঢুকেছো কেন? এখানে কাজের জায়গা, ওদিকে যাও, তুমি যাও। এবং যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ নির্বিশেষে শহর কলকাতা কিন্তু মেতে ওঠে, এবং সে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে এ শহর কোনো ধর্ম, কোনো বর্ণ বিদ্বেষকে প্রশ্রয় দেয় না, এবং এই শহর সকলকে নিয়ে চলতে ভালোবাসে, এবং এই শহরের এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলা চলে। भगवान उठा के पड़ोसन की बाहों में फेंक दिया।
পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং রাত যত বাড়ছে ভিড় ততই বেড়ে চলেছে। ছোট থেকে বড় সকলেরই ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পার্ক স্ট্রিট চত্বরে। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ধন্যবাদ সকলকে।